আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরও কি প্রশাসনের ঘুম ভাঙেনি? এমনই প্রশ্ন উঠছে মেদিনীপুর শহরের বড় বাজারকে ঘিরে। মেদিনীপুরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই বড় বাজারে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। প্রায় 500 ছোট বড় দোকান নিয়ে গড়ে ওঠা এই বাজার কার্যত হার্ট অফ দ্য টাউন। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থার চিত্র অত্যন্ত উদ্বেগজনক। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বাজারের কোথাও রাস্তার প্রস্থ 8 ফুট, কোথাও 10 ফুট, আবার কোথাও 14 ফুট। রাস্তার দুধারে ঘিঞ্জিভাবে সারিবদ্ধ দোকান। অধিকাংশ দোকানে নেই ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা। ফায়ার সেফটি সিস্টেম তো দূরের কথা, একটি অগ্নি নির্বাপক যন্ত্র পর্যন্ত নেই। এলাকায় নেই কোনো পুকুর বা জলাশয় যা বড় অগ্নিকাণ্ডের সময় কাজে আসতে পারে। ফলে বড় ধরনের আগুন লাগলে দমকলের গাড়ি বাজারের ভিতরে ঢোকায় কার্যত অসম্ভব হয়ে পড়বে, এমনটি আশঙ্কা স্থানীয়দের। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, গত 4 বছর ধরে বিশাল বাজারে একবারও ফায়ার অডিট হয়নি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, প্রায় 4 বছর আগে দমকল বিভাগ এবং পৌরসভার উদ্যোগে একটা বৈঠক হলেও সেখানে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন আজও হয়নি। এই পরিস্থিতির সামনে আসতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের বক্তব্য, ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি। যদিও এই মন্তব্যে দায় এড়ানোর প্রবণতাই দেখছেন অনেকে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন, আরো বড় দুর্ঘটনার অপেক্ষা নাকি এবার সত্যি নড়ে চড়ে বসবে প্রশাসন? বললাম যে আমাদের এখানে যেটুকু ব্যবস্থা তো দেখতেই পাচ্ছেন, পাশে এখনই দেখতে পাচ্ছেন একটা টলি ঢুকলে একটা টোটো পাস করতে পারছে না। কিন্তু মোটরসাইকেল সাইকেল যেগুলো ঢুকে, আমরা যা প্রচুর দোকানে স্টাফ আছি, ছোটখাটো বিপদ হলে আমরা নিজেরাই হাতে হাতে সরিয়ে নিতে পারবো। কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটে গেলে যদি প্রশাসন টোটোকে না বন্ধ করেছে, এখানে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে গোটা বড় বাজার, কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা সেটা এড়াতে পারবো না, কারণ এখানে ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই। ইমার্জেন্সি কিছু হয়ে গেলে একটা গাড়ি ঢোকার মতো জায়গা নেই। দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেইখানে উন্নত প্রযুক্তি আছে, বড় বড় হাইড্রোলিক মেশিন। আমাদের মেদিনীপুরে সেই হাইড্রোলিক কিচ্ছু নেই। আমাদের এখানে ফায়ার ব্রিগেডের জলের গাড়ি এছাড়া আর আমার মনে হয় কিছু নেই। তো অন্তত সেটা ঢোকার মতো পথ যদি প্রশাসন একটু দেখে, যে অন্তত বাইকগুলোকে একটু জায়গার প্লেস করে দেওয়া বা টোটোটাকে অন্তত বড় বাজারে বন্ধ করা, তাহলেও আমার মনে হয় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারবে। আমার নাম পার্থ বৈদ্য, আমার দোকানের নাম দৃষ্টিদান চশমা। কোনো ব্যবস্থা নেই, ফায়ার ব্রিগেডের আসার রাস্তা নেই। বড় যদি ওই ট্রাক ফায়ার ব্রিগেডের ঢুকে, কোনো পরিকল্পনা এখানে কোনো কিছু নেই। সিচুয়েশন আমাদের বাঁচানোর কোনো নেই। নিজের দোকানে পার্সোনালি আমরা ফায়ার এক্সটিংগুইশার লিখেছি, কিন্তু ওইটা আর কাজ কতটা হবে? যদি বড় করে কিছু ঘটনা ঘটে, কোনো কাজ হবে না ওতে। তো এখানে ফায়ারের নিয়ে কিছু হয়তো আমাদের মিউনিসিপ্যালিটিকে ভাবতে হবে বা পুলিশ ডিপার্টমেন্টকে ভাবতে হবে। না, কিছুই করেনি এখানে, তো বড় বাইরে কিছুই করেনি। ওরকমই রাস্তার উপরে দোকান দিনকে দিন বাড়ছে, ফুটপাতেও দোকান বাড়ছে এখানেও। না না, কোনো ব্যবস্থা নেই। দাদা, ওই বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেলে পুরোটাই পুড়ে যাবে। ফায়ার ব্রিগেড যতক্ষণ এখানে বড় বাইরে আসবে, ততক্ষণ অবস্থা খারাপ হয়ে যাবে ওই দোকানে। নাই করে 600-700 দোকান আছে এখানে বড় বাজারের মিডিলে। আমার নাম কিষান তাপুরিয়া। না, একদমই তাই। বেশ বেশ কিছু দোকানদার তাদের নিজস্ব চেষ্টায় বা তারা সচেতন হয়ে কিছু ফায়ার এক্সটিংগুইশার, কিছু ফায়ারের ব্যবস্থা নির্বাপক কিছু ব্যবস্থা রেখেছে। কিন্তু ম্যাক্সিমাম, বেশিরভাগই এটা ব্যাপারে সচেতন নয়। এই সচেতন করার দায়িত্ব, আমি কিন্তু বলবো ফায়ার ডিপার্টমেন্টকে এই সচেতন করার দায়িত্বটা নিতে হবে। আমরা সবসময় সহযোগিতা করব ফায়ার ডিপার্টমেন্ট এবং সকলের সঙ্গে, কারণ আমরা অবহিত যে বড়বাজার রাস্তাটা কনজাস্টেড, খুব ছোট রাস্তা, অপরিকল্পিত জায়গা, পুরনো শহর, পুরনো জায়গা, যেহেতু এটা পরিকল্পনাহীন, একটা দেওয়ালের সঙ্গে আরেকটা দেওয়াল লাগোয়া, এখানে কোনো ছাড়ছুড় নেই, কোনো বিকল্প ব্যবস্থা নেই। বেশ কয়েকটি দোকানের নিজস্ব এক্সটিংগুইশার ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। যেভাবে বড়বাজারের রাস্তা এবং যেভাবে সাইকেল গাড়ি স্ট্যান্ড হয়ে থাকে, বড়বাজারে সত্যিকারের ফায়ারের ছোট গাড়ি ছাড়া বড় গাড়ি ঢোকা খুব মুশকিল। চন্দন রায়, সম্পাদক, জেলা ব্যবসায়ী সংগঠন, কনফেডারেশন অফ পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা বারবার ধরে বলেছি যে ওখানে একটা এত দোকান, বিশেষ করে জামা কাপড়ের দোকানে, সেখানে গেঞ্জি এরিয়াতে জলের কোনো ব্যবস্থা নেই,
বড় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকার কোনো ব্যবস্থা নেই। তো আমরা ব্যবসায়ী সমিতিকে, ব্যবসাদারদের বারবার ধরে অনুরোধ করেছি, যদি দেখুন কোনো ঘটনা যদি ঘটে, এক মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। তাই উদ্যোগ নেওয়ার জন্য ফায়ার সিস্টেমটা যাতে থাকে, প্রত্যেকেই অন্তত ছোট ছোট যে ফায়ার হলে যেটা নেবানোর জন্য, সেগুলো অন্তত প্রতিটি দোকানে রাখার দরকার। এবং যে সমস্ত বড় বড় গোডাউন আছে কাপড়ের, সেগুলোও যদি ঠিক না করা হয়, প্রশাসন, পৌরসভা, ফায়ার ব্রিগেডকে দোষারোপ করে লাভ হবে না। আমরা বারবার ধরে ব্যবসায়ী সমিতিকে বলেছি, আপনারা সহযোগিতা করুন। আমরা ওখানে একটি জলের হাইডেন সিটি একটা করা, যাতে জল ওখানে রাখা থাকবে, কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। তাছাড়া ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারছে না। যে জগন্নাথ মন্দির হয়ে পাহাড়িপুর স্কুল পর্যন্ত যাবে, ওপাশ থেকে মল্লিক চক পর্যন্ত যাবে, তো সেই জায়গাটা অত্যন্ত ব্যবসায়ী সমিতির কাছে অনুরোধ, তারা যেন ভালো করে এটা লক্ষ্য রাখেন এবং ফায়ার ব্রিগেডের সাথে যোগাযোগ রাখেন। তারা এটা উদ্যোগ নিয়ে যেন করে দেন একটা, যাতে কোথাও ফায়ার লাগলে সঙ্গে সঙ্গে জলের ব্যবস্থাটা পাওয়া যায়। শহরে এটা একটা জ্বলন্ত সমস্যা, কারণ ফায়ারের যে গাড়িগুলো, যেগুলো জনবহুল এলাকা, যেগুলো বাজার এলাকা, বড় বাজার থেকে শুরু করে, স্কুল বাজার থেকে শুরু করে, গেট বাজারের ভেতর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনবহুল এলাকায় ফায়ারের গাড়ি ঢুকতে পারবে না। যদি হঠাৎ কোনো বিপদ হয়, যদি আগুন লেগে যায় বড় বিল্ডিংয়ে, ফায়ারের গাড়ি প্রবেশ করবে না। তাই প্রশাসনের উচিত যে এগুলো নজর দেওয়া। তাই আপামর জনগণ খুব চিন্তিত আছে মেদিনীপুর শহরের, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আমরা কলকাতায় দেখেছি, কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলা স্কুলে আগুন লেগে গেল পেছন দিকে। তাই এগুলো অত্যন্ত সেনসিটিভ ম্যাটার, এগুলো প্রশাসনের দেখা উচিত, পৌরসভার দেখা উচিত এবং ফায়ার ডিপার্টমেন্ট যারা আছেন তাদের দেখা উচিত যে হঠাৎ মেদিনীপুর শহরে বিপদে পড়লে, আগুন লেগে গেলে জনবহুল কনজাস্টেড এরিয়াগুলোকে লোকেট করে সেগুলোকে স্পেশাল ট্রিটমেন্ট করা উচিত বলে আমি মনে করছি।